রানা ভাই কি আছে? রানা ভাই কি আছে? জিতিলো রে জিতিলো, রানা ভাই জিতিলো, জিতিলো রে জিতিলো, রানা ভাই জিতিলো, আমার ভাই তোমার ভাই, রানা ভাই, রানা ভাই রানা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, রানা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাই তোমার ভাই, রানা ভাই, রানা ভাই জিতলো কিটা রানা ভাই, রানা ভাই রানা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, রানা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই তোমরা থামো থামো, স্লোগান থামাও। এখন আমার নবনির্বাচিত জামাই মানে চেয়ারম্যান জামাই তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে। জামাই বলো। জি ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান পদে জয়যুক্ত করেছেন, তার কারণে আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। আজ এই আনন্দ ঘন মুহূর্তে আমি আপনাদের কথা দিচ্ছি, এই এলাকার দায়িত্ব যেহেতু নিয়েছি, আজ থেকে এই এলাকায় কোনো সুদ ঘুষ মাদক জুয়া কোন রকম খারাপ কাজ একদমই বরদাস্ত করব না, একদমই না। এসব তো সব নীতি কথা, এসব নীতি কথা কি এখনকার দিনে চলে? আব্বা তুমি চুপ থাকো, আমার মনে হইতেছে মাথা দিয়ে আগুনের গোলা বেরোচ্ছে। আমি আমার সততার পরিচয় ভোটে পাস করেছি, আপনাদের চেয়ারম্যান হয়েছি, সুতরাং নীতির প্রশ্নে কোনো ছাড় হবে না। এমন কি আমার শ্বশুর বাড়ির কোনো মানুষও যদি 2 নম্বরই করে থাকে তাহলে আমি সেটা কঠিন হস্তে দমন করবো ইনশাআল্লাহ। কত বড় সাহস, তুমি জনগণের সামনে আমার একটা ধাক্কা দিয়ে কথা বলতো? আমি নবনির্বাচিত চেয়ারম্যান ভুলে গেছো? তুই বাসায় আয়, তারপর তোর বুঝেছি। আপনাদের সবার সাথে দেখা হবে ইউনিয়ন পরিষদে, যান আপনারা। আর কইও না তো আব্বা। আরে কি শুরু করলা? হ্যাঁ, এগুলা কি এখন কোনের সময়? জামাই তো ঠিকই কইছে। চুপ করো, ঠিক বে ঠিকের তুমি কি বোঝো? না আমি কিচ্ছু বুঝি না, তোমরা বাপ মায়ে সব বুঝো। 20 লাখ টাকা খরচ করে ওরে ভোটে পাস করাইছি কি ওর নীতি কথা শোনার জন্য? হ্যাঁ, এখন যদি এই সুদ ঘুষ মাদক সবকিছু বন্ধ করে দেয় তাহলে এই 20 লাখ টাকা কি ওর বাপ কবর থেকে উঠে এসে ছাপাই দিব? ভদ্র ভাষায় বলতেছি, আমার মনে আপনি একটা কথা বলবা না। তুই তো করে করে কথা বলতেছো, এমনি রক্ত গরম হয়ে আছে, এর বেশি আর এক পাও আগাবা না। দেখো জামাই বাবাজি, তুমি চেয়ারম্যান হয়েছো খুব ভালো কথা, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু তার মানে এই না তুমি তুমি ডট দেখে আমার মেয়ের কণ্ঠ স্তব্ধ করে দিবা। কোনোদিনও তা পারবা না। আমার মেয়ে তো ঠিকই বলছে, 1 টাকা না 2 টাকা না 5 টাকা না 10 টাকা না 10,000 20,000 1 লাখ 2 লাখ 20 লাখ টাকা আমি তেজপাতার মতো মানুষকে দিছি, তোমার লেখা ভোট কিনছি। আপনারা কে বলছে তেজপাতার মতো টাকা উড়াইতে? কোন স্বার্থে, কিসের জন্য আপনি টাকা উড়াইছেন? আমি তো আপনাকে টাকা উড়াইতে বলি নাই, আপনার টাকা উড়াইছেন, এটা আপনার মাথা ব্যথা। আমি যা বলেছি সেটাই হবে। টাকা না উড়াইলেই চেয়ারম্যান হওয়া তো দূরের কথা, মেম্বরে দাঁড়াইলেও জামানত ফেরত পাইতা না। তখন মনের দুঃখে গ্রামে গ্রামে ঘুরা ঘুরা বংশী বাজাইতে হইতো করুণ সুরে। খালি বংশী বাজাইতো, বিপক্ষ দলের মাইক খায়া মরতো। এই রানা রহমানকে এই এলাকায় 2-4টা মানুষও পাবে না যে আমার মারতে আসবে। তোমাদের টাকার কারণে না, আমি মানুষের ভালোবাসায় ভোট পাই দিচ্ছি, এটা আমার দীর্ঘদিনের সততার প্রাপ্তি। এত কিছু বুঝি না, আমরা আমাদের অধিকার আদায় কইরা নিব ব্যাস। অবশ্যই 20 লাখ টাকার পরিবর্তে আমরা 2 কোটি টাকা উসুল করব। বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আপনাকে আর আপনার যোগ্য মেয়েকে একদম ইউনিয়ন পরিষদে খাম্বার সাথে বাইন্ধা রাখবো। শুধু তাই না, চৌকিদার দিয়ে কেলানোর ব্যবস্থা করে দিব। আপনারা ভুলে যান না, আমি এখন এই এলাকার চেয়ারম্যান রানা রহমান। এত চেয়ারম্যান চৌকিদারের ভাব দেখায় লাভ নাই, আমরা আমাগো টাকা আদায় করবই, কথা ক্লিয়ার। 20 লাখ টাকার পরিবর্তে 2 কোটি টাকা। মানুষ আমাকে ভোট দিছে আমাকে ভালোবাসার কারণে, তোদের 2 নম্বরের টাকার কারণে না। কানের ফুটা ক্লিয়ার করে শুনে রাখ, আমার ইউনিয়নে কোনো 2 নম্বরই চলবে না। চলবে 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 না, চলবে না, চলবে না, চলবে 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 না। এই চৌকিদার, আপা চলো চলো, পাগল।
কি আমি এখনো পরিষদের অফিসে ঠিকমতো বসতে পারলাম না, এখনই মাস্তানি, তাও আবার আমার শ্বশুর। হ্যাঁ, আমার বউ মেম্বারদের ডেকে মিটিং করতেছে ফিটিং দেওয়ার জন্য। দাঁড়া শালা, আমি আইতাছি, আমি আইতাছি। এই বেরো, এই চলে ভিতরে, চুপ রে। ব্যাপার কি চাচা? আপনি মাস্টারের মতো লাঠি ঠেঙ্গা লয়ে আমার দোকানে ঢুকলেন, কারো লগে মারামারি করে চা খাইতে আইছেন নাকি? এই বেটা, আমি হইলাম নবনির্বাচিত চেয়ারম্যানের শ্বশুর, আমি তোর মতো রাজুর দোকানে চা খাইতে আসুক? তুই আমার স্ট্যাটাস বুঝোস? তাহলে কে লেগাইছেন? আজ থেকে এই দোকান আমার। চাচা আপনি এটা কি কইলেন? এই দোকান আমার বাবা চালাইছে, আমি চালাই, আপনি এটা দখল নেবেন মানে? অবশ্যই, তোর দোকান তো সরকারি রাস্তার উপর, এটা সরকারি সম্পত্তি, আর সরকার তো এখন আমরাই, তাই এই দোকান এখন আমরা চালাবো, আমি এইখানে অফিস দেবো, বাট ভাগ এই দোকান থেকে। অসম্ভব, আমি এই দোকান ছেড়ে যাবো না, এই দোকান আমার বাবা চালাইছে, আর সরকার মানে আগে আমগো তারাই নাই, আপনি তারানের কেডা? আমি তাড়ানোর কেনা সেইটা আবার জিজ্ঞাইতেছোস? শোন, আমি হইলাম এই এলাকার একমাত্র অভিভাবক, এখন থেকে আমার কথাতেই সব কিছু চলবে। তাই বলে আপনি আমার দোকান দখল নেবেন? অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। ভাগ দোকান থেকে, ভাগ, বেরো 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 দোকান থেকে, বেরো। এই 2 টাকার চোখদার, তুই আমার উপরে গর্জন করে কথা বল? অবশ্যই গঠন করে কথা বলবো। আপনি একজন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ঠিকাদার, খারাপ মানুষ। আপনার সামনে গঠন করে কি আনবো? 1 টাকা চৌকিদার, তুই আমার ঘুষখোর, দখলদার, সুদখোর বস। আজকে তোরে আমি কি রে? খারাপ হইতেছে। এই 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 কি করেন? কি করতেছেন আপনি? এটা কি করতেছেন? জামাই বাবাজি, তুমি এখানে? জইলা জব্বরে ফোন কল পায়া সনিক গতিতে আয়া পড়ছি। এটা পিন্টরে মারতেছেন কেন? হ্যাঁ, আর আপনি এই বুড়া বয়সে কি রংচঙা শার্ট পরছেন, মাথার মধ্যে টুপি লাগাইছেন, সানগ্লাস লাগাইছেন, বুড়া বয়সে কি সার সাচ্ছেন? না 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 জামাই বাবাজি, না, আমরা আসলে এই সামনে একটা যাত্রাপালা করুন, তো তাই সময় সুযোগ বুঝা দুইজনে একটু রিহার্সাল করে নিতেছিলাম। আসলে আমি আসছি ওই রাজুর দোকানে চা খাইতে। চেয়ারম্যান সাহেব, আপনার শ্বশুর ঠাডা বড় মিছা কথা কইতাছে। সে দোকান দখলে গেছিল, আমি বাধা দেওয়াই সে আমারে মারতেছে। ওই চৌকিদারের বাচ্চা, চৌকিদার, এই সেটা কি কস? হ্যাঁ, লাঠি মাইরা কিন্তু তোর আমি চৌকিদার কি ছুটাই দিব। জয় বাবাজি, বিশ্বাস না হয় তুমি ওই রাজুর দোকানে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। চেয়ারম্যান সাহেব আবারও মিছা কথা কইতাছে, সে রাজুর কিছু বলে নাই। কে সত্যি কথা বলে কে মিথ্যা কথা বলে সেটা আমার খুব ভালো করে জানা আছে। পিন্টু, তুই দড়ি বাইর কর, এই দখলদারের কোমর দড়ি বাইর দে, ইউনিয়ন পরিষদের অফিসে নিয়ে আয়। জি চেয়ারম্যান সাহেব। জামাই বাবাজি, তোমার মাথা ঠিক আছে তো? তুমি জামাই হইয়া শ্বশুরের মাথায় দড়ি বাঁধতে কইতেছ? ভুলে যাইও না, আমার নাম আকবর মোল্লা। পিন্টু, তোর আমি যেটা বলছি তাড়াতাড়ি সেটা কর, আমি কোনো দখলদারের জামাই না। জামাই বাবাজি, তুমি কিন্তু বেহুশ হইয়া এই কামটা করলা, সেটা ভালো করলা না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হইব কইয়া দিলাম। আপনাকে ইউনিয়ন পরিষদের খাম্বার নিচে গিয়ে বসেন, পরেরটা আমি পরে দেখতেছি। দাঁড়া আছিস কে? দড়ি বাঁধ, বাইরে নিয়ে যা। আবারও কইতাছি জামাই, কাজটা কিন্তু তুমি ভালো করতেছ না। ভালো মন্দ কাজের পার্থক্য আমার জানা আছে, নিয়ে যেতে বসে নিয়ে যা, যা। সত্যি নাই নাকি? ধরে আটেন। এই বয়সে দৌড়ে হাঁটার উপায় আছে? আসেন। আস্তে। রাজু ভাই, নাম্বার সঙ্গে বাইন্দা আসতেছি চা খাইতে। আসেন আসেন। পৌরসভায় আসবো না, এটা কি হয় চেয়ারম্যান সাহেব? না না না, আপনার কোনো ব্যাপারে রানার সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই। যে কোনো দরকার আপনি আমার সাথে কথা বলেন, তাইলেই হবে। জি 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 চেয়ারম্যান সাহেব, জি আমি কালকে এসে আপনার সাথে দেখা করতেছি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি ম্যাডাম, ওই আমাকে এত আর্জেন্ট ডাকলেন, কোনো সমস্যা? কোনো সমস্যা না, আপনার সাথে একটা চুক্তি করার জন্য আপনারা ডাকছি। চুক্তি? কিসের চুক্তি? আপনি তো মনে হয় জানেনই সব, এলাকার ত্রাণের টিন আর ভিজিএফ এর মালামাল সব একসাথে আসতেছে। জি। চেয়ারম্যান আপনাদের ভাগের দায়িত্ব দিবে, কিন্তু ভাগ হবে 2টা, একটা আমার আর একটা আপনি সহ গ্রামবাসী। অবশ্য গ্রামবাসী কি পাইলো না পাইলো ওইটা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।
আমার ভাগ আমি পাইলেই হইছে। ম্যাডাম আমাকে মাফ করবেন। মাফ করবেন মানে? আপনার কাছে কি আমি ভিক্ষা চাইতেছি যে আপনার মাফ করব? ম্যাডাম আসলে হয়েছে কি, আমি তো দুইবার মেম্বারই ফেল করছি। এইবার গ্রামবাসী দয়া করে আমারে মেম্বার বানাইছে। আমি তাদের সাথে শেষ সময়ে বেইমানি করতে পারবো না। আর চেয়ারম্যান যদি শোনে, প্রথম যে গর্জনটা দিবে ওই গর্জনে আমার হাটের দরজা বন্ধ হয়ে যাবে। কাজেই আপনার চুক্তি থেকে আমারে বাদ দেন। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আর আপনার এই অচল কথা, নীতি কথা শোনার জন্য তো আমি আপনার এখানে ডাকি নাই। আর আপনি ভুলা যায়েন না যে চেয়ারম্যান আমার স্বামী। তারে কিন্তু এত ভয় পাওয়ার কিছু নাই। সে আমার স্বামী, সারাদিন শেষ হলে রাতের বেলায় আমার দপ্তরে অফিস করতে আসে। কাজেই ভুলা যায়েন না, এই ইউনিয়ন পরিষদের মেইন চেয়ারম্যান কিন্তু আমি। আর আপনাকে চেয়ারম্যান আমার কথায় বান্দরের মতো নাচবে। তুই ঠিকই কইছস, তোর কথা আমি বান্দরের মতো নাচুম। তুমি না ইউনিয়ন পরিষদে গেছিল? হ্যাঁ, ইউনিয়ন পরিষদে আসিলাম, কিন্তু তোরা যা শুরু করছস তারা মানুষ হিসাবে না, জিন হয়ে সারা এলাকা কভার করা লাগবে। তোরে আর মেম্বারে আগে উচিত শিক্ষা দিয়া নেই। আমাকে ভুল বুঝবেন না, আমার কোনো দোষ নাই। আপনার স্ত্রী আমাকে ডাইকে পাঠাইছে। আমার প্রাণ বন্ধ করবেন না, আমাকে মাফ করেন। আরে আপনি মুরব্বী মানুষ, আপনি বয়স আমার বড়, আপনি পাছারেন। আরে পাছারেন বলতেছি, পাছারেন। আপনি ক্ষমা না করলে আমি পাস হারুম না। আরে বাবারে, আমি আমার বউর আগে উচিত শিক্ষা দিয়া নেই, তারপর আমি আপনার এসে ক্ষমা করতেছি। পাছারেন না চেয়ারম্যান সাহেব, বলেন আপনি ক্ষমা করছেন। দেখছো কারবার, এই মুরব্বী এখনো পাছারতেছে না। মন্ডা চায় টাস টাস করে মাথার মধ্যে দেই। পাছারেন, উঠেন উঠেন মিয়া। চেয়ারম্যান সাহেব, আপনি কোন আমারে ক্ষমা করছেন? আপনারে ক্ষমা করিনি, আপনার 14 গোষ্ঠীকে ক্ষমা করেছি আমি। আপনি দয়া করে আপনার কাজে যান, আমাকে যেতে দেন, মুক্ত করেন। আসি। কই গেলি? আয় আজকা, আমি তোরা দেখতাছি। কি রে, কই লুকাইছস? ইঁদুরের মতো গর্তে লুকালি নাকি? হ্যাঁ, জিব্বা বড় হয়ে গেছে, লোভের জিব্বা খুব বড় হয়ে গেছে না? একদম দুই টুকরো করে কাইটটা কুত্তা দিয়ে খাওয়ামু। ওরে আল্লাহ, জামাই তো সেই খেপছে। এখন যে কি করবো এক আল্লাহ জানি। কই গেলি? বাইর হ। এই এই দাঁড়ান, এই দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন। কি আপনার মাইয়া কই? কালা জাদু করে গায়েব করে দিছেন না? কালা জাদু শিখছেন কোথা থেকে? কামরূপ কামাখ্যা থেকে শিখছেন? জামাই বাবাজি কি আজে বাজে কথা বলতেছো। থামেন, আপনার মাইয়ার কথা বাদ, আপনার কথা আগে বলেন। আমার আবার কি কথা? আপনার স্বামী যে গেছিল দোকান অবৈধভাবে দখল করতে, আপনার মাইয়া যে গেছিল মেম্বারের সাথে মিটিং করে ভিজিএফ এর কার্ডের টাকা, গরিবের টিনের টাকা মেরে খাইতে, আপনার কি মেরে খাওয়ার ধান্দা কোন তো? আমার কোনো ধান্দা নাই। জামাই তোমার লেবু শরবত দেই। আমি কোনো শরবত পর্বত খাবো না। আপনার মনে কি ধান্দা চলে সেটা আমারে বুঝায় বলেন। আপনারটাই শুধু ক্লিয়ার না, সবারটা ক্লিয়ার। কিচ্ছু না বাবাজি, আদা দিয়া লেবু দিয়ে একটু রং চা দিয়ে খাও। আদা লেবু রংটা কিছু খাবো না, আপনি আমার মাথার উপর ঢালেন। আপনার মনে ধান্দা কি সেটা বলেন। কিচ্ছু না বাবাজি, ঘরে না পাকা মিষ্টি পেঁপে আছে, কাইটা দিয়ে একটু খাও। ওরে আমি কিচ্ছু খাবো না, আমার মাথাটা খায়া হইলে বলেন আপনার মনের মধ্যে চলেটা কি। বিশ্বাস করো আমার কোনো ধান্দা নাই, আমি তো অল্পতেই খুশি। তুমি এরকম চিল্লে কথা কইও না, আমার জানি কেমন লাগে। আমি তো হার্ট ফেল করে মরে যাবো। ঠিক আছে, আপনার চেহারা চোখের পানি দেখে মনে হইতেছে আপনি একমাত্র ভেজাল ছাড়া লোক। ঠিক আছে, এই আমরা দাঁড়ান। ঝাল বাড়ায়া কষা কষা কইরা গরু মাংস রান্না করবেন, পেট ভরা খাবো। আর আপনার মাইয়া কোন গর্তে লুকায় আছে আমি লেজটা টাইনা বাইর করে নিয়ে আসতেছি। যান। এই হারামজাদি রে, কই রে? কই লুকাইছো? হ্যাঁ? আরে আছে। পিন্টু, হ্যাঁ পিন্টু, একটা বয়স্ক মানুষকে এইভাবে দড়ি লাগায়া রাস্তা দিয়ে টাইনা নিয়ে সত্যি সত্যি কি ইউনিয়ন পরিষদে যাবি? জি, কিন্তু আপনার চেহারার পোশাক আশাক দেখে তো আপনার বয়স্ক মনে হয় না, মনে হয় আপনি একটা ফুটন্ত যুবক। আরে ফুটন্ত যুবক মানে তুই বুঝতেছ না, আমি হইলাম নবনির্বাচিত চেয়ারম্যানের শ্বশুর। চেয়ারম্যানের শ্বশুর কখনো জাতা কাপড় চুপড় পরতে পারে? তার একটু ফিটফাট থাকতে হয় না? জি। এইগুলো জি চৌকিদার ভাই, জি চৌকিদার ভাই, আপনি এক কাজ করেন, আমার একটু খুলে দেন, তাইলে আমি আপনারে কিছু টাকা দিব, সম্মানজনক টাকা। জি। এইবার এইবার যেটা জায়গা মতো বসছে। শোন, তুই তুই সারা জীবন এইভাবে জি 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 করবি। জি না 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 না, জি না জি না জি না, আমি তালে তালে বইলা ফেলছি। এখন আপনার কোমরে দড়ি বাইধা আপনার পরিষদের খাম্বার সাথে বাইধা আপনার বিচার করা হবে। আপনার সালাম শেষ। দূর বেটা, ওইগুলো তো জামাই মাল খায়া বলছে। এই
জামাই হয়ে কি শ্বশুরের বিচার করতে পারে? আপনার জামাই যে পাওয়ারম্যান, অবশ্যই সে আপনার বিচার করতে পারে। আর আপনার জামাই যে মাল খায় না, সেটা আমরা ভালো করে জানি। আচ্ছা, তুমি এতই জানো, এইটা কি জানো? আমি এখন তোমারে মাইরা তোমার কাছ থেকে হাই হাই রে, এখন আমি কি জবাব দিব? আমার চাকরিও শেষ, আমার সব কিছুই শেষ। বাবা রে, ব্যথাও পাইছি অনেক বেশি। আরে বাবারে, চিন্তার কোনো কারণ নাই, আমি তো দেখছি জিনিসটা। দেখ কাগজটা আমারে দাও। এই যে সাইন তো করা আছে, আমি সাইন যেহেতু করছি, কাজ অবশ্যই হবে। তুমি কার্যালয়ের অফিসে যাও, রফিক সাহেব আছে, রফিক সাহেব আমার কথা বলো, কাজ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই ইমরান, কি রে কাহিনী কি তোর? তুই রাস্তায় ভ্যান নিয়ে নামছিস কেন? আরে দুলাভাই, আল্লাহ যদি চাই আপনার আর এই ভ্যানের ওসিলায় আমি মনে করেন দ্রুত কোটিপতি হয়ে যাব। এরপরে পাজারো গাড়ি নিয়ে আমি ঘুরবো, বুঝছেন না? আপনার যদিও গাড়ি না হয় সমস্যা নাই, আমি মাঝে মধ্যে ধার দেবো, আপনি চালাবেন, করবেন। কি কইলি? তোর পাজার গাড়ি তুই আমার ধার দিবি? তোর মাথা মতো ঠিক আছে? গাঁজা কি আজকে একটু বেশি খাইছিস নাকি? আবল তাবল কথা বলতেছিস কেন? দুলাভাই, আমি আবুল তাবুল কথা বলবো কেন? আপনি এই এলাকার চেয়ারম্যান, আমার তো অটো পাওয়ার বুস্ট হয়েছে, আমি এখন কারেন্ট পেয়ে গেছি, বুঝছেন? এই ভ্যান গাড়িতে কইরা পুরা এলাকায় আমি সবজি বিক্রি করবো, বুঝছেন? সকল সবজির কাস্টমার আমার চিনা আছে, বুঝছেন? রাতারাত খালি টাকা টাকা হয়ে যাবে। বাহ 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 বাহ, কি সুন্দর কথা! তুই ভ্যানে করে মানুষের জন্য সবজি বিক্রি করবি, তুই মানব সেবা করবি, কথাটা শুনেই তো আমার মনটা ভরে গেল। এই পুরো ভেজাল পরিবারের মধ্যে তুই একমাত্র সৎ লোক, আমি কোনোদিন ভাবতেও পারি নাই। আয় ভাই, বুকে আয়, বুকে আয়, বুকে আয়। দুলাভাই, আপনি দেখি পুরা সাদা সিধা লোক, একদম সহজ সরল মানুষ। আপনারে কইলাম কি আর আপনি বুঝলেন না? মানে কি? আরে দুলাভাই, আমি হইলাম চেয়ারম্যানের শালা, মানে পাওয়ারম্যান। আমি কেন এই ভ্যানে করে শাকসবজি বিক্রি করে বেড়াবো? আমি তো বিক্রি করবো গাঁজা, আর এই গাঁজা খাইয়ে পুরা এলাকার মানুষ হয়ে যাবে রাজা, আমি হব তাদের রাজার রাজা। এই শালা শ্বশুরের বাচ্চা, তোর তো আমি ভালো লোক ভাবছিলাম, তুই তো একটা শয়তানের বাচ্চা। তুই আমার নাম ভাঙা গাঁজা বিক্রি করে বেড়াবি? এই তো দুলাভাই, আপনি ভাস খাইয়ে আসলটা বুঝতে পারছেন। শালা শ্বশুরের বাচ্চা, তোরে এমন শিক্ষা আজকে দিমু যে তুই গাঁজা আর সবজি কথা বলবি না। এই হারামজাদা, দাঁড়া! আমার হাত পায়ে তো চিন্তা করা লাগবে না, তোর গাঁজা বিক্রি করে আমি ছুটা দিচ্ছি। এই হারামজাদা, খাড়া! তোর গাঁজা বিক্রি ছুটা দিচ্ছি আমি। এই শ্বশুরের বাচ্চা, তুই উঠে আয়, তুই উঠে আয়, আমি তোর বাপের মতো ইউনিয়ন পরিষদের খাম্বার সাথে বাইন্ডারে বয়। দুলাভাই, রেগে গেলেন তো হেরে গেলেন, নারাজ করে আমার সাথে আপনি হাত মিলান, তাইলে আপনি সবজি বিক্রির কমিশন পাবেন। দুলাভাই, তোর কত বড় সাহস, আমার তুই তোর গাজার ব্যবসার পার্টনার বানাতে চাস? তোর আমি একদম পানি দিচ্ছে কবরের ভিতরে ফালামু করে রাখলাম। দুলাভাই, বেশি রাগ ভালো না, বেশি রাগ শরীরের জন্য ক্ষতিকর। তার চেয়ে ভালো আমার সাথে আপনি ডুব দেন, মাথা ঠান্ডা করেন, আমরা দুজন ডুবি খেলে আসি না। এই হারামজাদা, তোর সাথে ডুবি খেলার সময় আছে আমার, তুই উঠে আয় হারামজাদা। এই তুই তো ভালো সময় চলে আসছিস, যা তো আমার শ্বশুরের বাচ্চারা তুলে নিয়ে আয়, নাহলে একদম পানি নিচে গড়াই দে এটারে। জি চেয়ারম্যান সাহেব। জি জি করতেছিস কেন? নাম ধর ওরে। জি চেয়ারম্যান সাহেব। এই চকিদার বাচ্চা, তুই কিন্তু পানিতে নামবি না, নামলে পারে তোর খবর আছে কয়ে দিলাম। এই কত বড় সাহস, একদম চুপ চুপ করে থাক। জামা খুল, লাঠি পালা, লাভ দে, লাভ দে। তুই এই জায়গা দাঁড়া থাক, ওখানে পালাতে না পারে কোনো দিকে, যা। আরে এতক্ষণ লাগলে হবে নাকি শালার? একদম পারলে আমি নেমে স্যান্ডেল দিয়ে পিটি তোর শালার। যা যা যা, তাড়াতাড়ি ধরে, চলে গেল। আরে লারে, চলে গেল, চলে গেল। আরে হাঁসের মতো এদিক ওদিক চলে যাচ্ছে, ওরা বাইন মাছের মতো ধর। আরে কি করলি চকিদারি ট্রেনিং? আরে তো পালা গেল। তোর তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোর দিয়ে যা করার আমারই করা লাগবে। চেয়ারম্যান সাহেব, আপনার শ্বশুর আমারে মেরে পালাইছে। কি বললি? জি চেয়ারম্যান সাহেব। ওরে নাকটানার বাচ্চা, আমি তারা চিন্তা করছিলাম যে মাইকিং করে সারা গ্রামে জানাবো যে আমার শ্বশুরের বিচার করছে, এই ইউনিয়নে জানে কেউ 2 নম্বরই করতে না পারে। কি করলি তুই? চেয়ারম্যান সাহেব, আপনি তারে পুলিশ দিয়ে ধরায় দেন। আমি কি করবো সেটা আমি ভালো করে দেখতেছি। তুই তো ঘটনা ঘটাতে পারস তাই, তুই পানিতে থাকবি, এক মুহূর্ত উঠবি না করে রাখলাম। চেয়ারম্যান সাহেব, আমার তো এমনি নাক ঠান্ডার সমস্যা আছে, আমি তো নিউমোনিয়া হয়ে মারা যাবো, আমার এই শাস্তি দিয়ে না। তুই পয়সা থাকবি না মরে যাবে, এটা আমার দেখার বিষয় না। তোর এই শাস্তি বহাল থাকবে। ডুব দে, ডুব দিতে বসে ডুব দে, একদম গারামো কিন্তু উপরে উঠলে ডুব দে, ডুব। এ জীবন আমি রাখবো না, এই গাছের লাগে গলায় দড়ি দিয়া। আপা তুমি কি করতেছো? আপা পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। আরে আপা, মাথা ঠান্ডা করবি কেমনে? আবার সাথে যা ঘটেছে, মাথা ঠান্ডা করার উপায় আছে? এভারেস্টের সমস্ত বরফ নিয়ে এসে আমার মাথায় দিলেও আমার মাথা ঠান্ডা হইব না রে বা।
তুই ভাবতে পারোস জামাই হইয়া শ্বশুরের মাথায় কিভাবে দড়ি দিয়ে নিয়ে গেছে? হ্যাঁ? শুধু তাই না, ওই চৌকিদারে দিয়া আমার মাথায় দড়ি দিয়া সেই দড়ি কুরবানির গরুর মতো টানতে টানতে আমার এই ইউনিয়ন পরিষদের দিকে দিয়ে যাইতেছিল। আব্বা তুমি থামো, তুমি আর কিছু বলো না, আমি সহ্য করতে পারতেছি না। এই চেয়ারম্যানের বাচ্চার স্পর্ধা দেখা আমার পায়ের রক্ত মাথায় উঠে যেতেছে। ডালে দেছে রে, আমার ব্যবসায় পানি ডালে দিছে। আমার এমন ভাবে অ্যাটাক করেছিল, আর একটু জ্বালা যদি ধরতে পারতো মারি হাত পা ভাঙিয়ে গুঁড়ো করে দিত রে আপা। মনে যে আমি কি করবো ওই নিজেও ভাবতে পারতেছে না। মনে করছিলাম এতিম একটা পোলা, আমরা যেমনি করবো এমনি চলবো, কিন্তু না, ওই আমগো মাথার উপরে লবণ রেখা মরই মেখা খাইতেছে। এই সুযোগ আর তোরে দিবি না রে মা। আরে ও মা, তুই তারে বসে আনবি, তাতে আমাকে কথা সে বসে আর উঠে, উঠে আর বসে। নইলে নইলে ওই 20 লাখ টাকার শোকে আমি স্টক করতে পারি রে মা। আব্বা তোমার স্টক করা লাগবে না, ওই চেয়ারম্যানের বাচ্চা চেয়ারম্যানের আমি এমন ব্যবস্থা করবো ওই মাগো বলার সুযোগ পাইব না। মানে মা কইয়াই শেষ করবো, মা গো বলতে পারবো না। সাব্বাস, এই না হলে তুই আমার মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। এই রাইসা, মেম্বার সাহেবের জন্য একটু নাস্তা দিয়ে যাও তো। বলেন মেম্বার সাহেব, কি এমন তাড়াহুড়া যে আপনি পরিষদের অফিসে না গিয়ে সরাসরি আমার বাড়িতে এসে বসেন? চেয়ারম্যান সাহেব, আপনি তো বলছিলেন 3 দিবেন 7 বান, কিন্তু এইবার ঝড়ে গ্রামে যে পরিমাণ ঘরবাড়ি ভাঙছে, মানুষ তো টিন টিন কইরা মাথা খাইয়া ফেলতেছে। তাছাড়া কেউ কেউ আবার হুঙ্কার দিয়ে বলতেছে যে টিন না পাইলে খবর আছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নাই, আমি তো আছি, আমি বিষয়টা দেখবো। আপনাকে নাস্তা খান, তারপর আমরা আলাপ করতেছি। কি ব্যাপার রাইসা, তুমি শুধু মুড়ি কেন দিচ্ছ নাস্তা হিসাবে? তো কি করব, এখন কি শেরাটন থেকে নাস্তা অর্ডার করব? চেয়ারম্যান সাহেব, ভাবি আমার উপর বেজায় রাগ। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। আমি যে মিষ্টি, আঙ্গুর, কমলা, আপেল এগুলো কিনে এনেছিলাম, সেগুলো কই? এগুলো সব শেষ হয়ে গেছে। ওই 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 খাটা, মুড়িগুলো খাই শেষ কর। খা। আমার হাত স্যার, আমি হাত ছাড়ব না, তুই এই মুড়ির বাটি সব মুড়ি খাই শেষ করবি। আমি মুড়ি খাই না। তুই খাবি না, তোর বাপ মুড়ি খাবে। অসম্ভব, অসম্ভব সম্ভব করে সম্ভব, হা কর, মুড়ি ঢুকাই দিতেছি। আমি মুড়ি খাবো না, তুই গিয়ে তোর মেম্বার চৌকিদারের মুড়ি খাও, যা। সবারে খামো, তার আগে তোরে খামো। হ্যাঁ? এই জামাই, এই তুমি কোন মেরে মেরে ফেলছো? হ্যাঁ, মেরে ফেলবা? শ্বশুর আব্বা, আমি তো আপনারই খুঁজতেছি, আপনার তো দেখাই পাওয়া যায় না। আমার ছায়া দেখলে আপনি 3 কিলোমিটার দৌড়ায় পালান, আমি বাড়িতে এলে আপনার দরজা সিটকে লাগা হয়ে থাকেন। আজকে কোন সাহসে দরজা সিটকে খুলে বাইরে এসে খারাইলেন? হ্যাঁ, তুমি তো জামাই নামের কলঙ্ক। তোমার থেকে 3 কিলোমিটার দূরে কেন, 7 কিলোমিটার দূরে থাকা উচিত। শ্বশুর আব্বা, আমি জামাই নামের কলঙ্ক না, আমি আপনার রত্নের জামাই। আর একটা কথা আমি আপনারা সাফ সাফ বলে রাখি, ভালো হয়ে যান, নাহলে আপনার এমন ব্যবস্থা আমি করবো, জীবিত এবং মৃত অবস্থা আপনার ভুগতে হবে। কথাটা মনে রাখে না। দেখছস, দেখছস তোর জামাই কত খারাপ। ওরে যে আমি কি করবো এটা অন্য সোচ। আম্মা, আম্মা, আমি কতক্ষণ ধরে খিদা নিয়ে খাবার টেবিলে বসে আছি, এখন কি আপনারে মাইকিং করে কইতে হইব খাবার খামু যে? তারা লাগবো না, এই যে এই যে এগুলো কি খাবার কারে দিছেন? তোমারে। তা আমার চেহারা দিকে কি কামলা মনে হয়? শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিছেন, ভাত খেতে আমারে। যেই জামাই শ্বশুরের কোমরে দড়ি লাগাইতে পারে, বউরে ধাওয়া করতে পারে, ওই জামাই কামলার চাইতেও খারাপ। তোমাদের যে সামনে এই সাদা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ দেওয়া হয়েছে, এটাই তোমার কপাল। ও, তাহলে এইসব তোর বুদ্ধি? তুই ইচ্ছা করে এই কাজটা আমার লাগে করছিস শাস্তি দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, করতেছি। শাশুড়ি আম্মা, আমি এইসব দিয়ে ভাত খাবো না, এখনই আমার জন্য মুরগি মাংস নিয়ে আসেন। মুরগির মাংস? তোর কপালে মুরগির পাক নাও জুটবে না যদি তুই আমাদের কথা মতো না চলিস। তোদের মতো খারাপ লোকদের কথা আমি চলবো? তুই শুধু তাকায় তাকায় দেখ, মুরগি তার খোপ থেকে কেমনে দৌড়ে দৌড়ে রোস্ট হিসেবে আমার প্লেটে এসে পড়ে। এই দেখ, এই তুই গ্লাস ভাঙলি কেন? গ্লাস ভাঙবো না তো কি ভাঙবো? প্রয়োজনে জগ ভাঙবো, প্লেট ভাঙবো, তোর মাথা ভাঙবো, আমি ভাঙবো। এই তুই আরেকটা ভাঙে দেখ, আরেকটা ভাঙে দেখ আমি তোর কি অবস্থা করি। এই এগুলা কি তোর বাপের টাকা দিয়ে কিনা? আমার মরব, আপনি আরেকটা যদি কথা বলিস একদম জগ দিয়ে তোর মাথা ভেঙে ফেলাবো। থাক 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 বাবা, আর ভাঙ্গো করো না, আর ভাঙ্গো না, আমার মাইটাকে মেরো না, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি মুরগি মাংসের ব্যবস্থা করতেছি। মা, তোমার আমি বলছি না ও ভাতের সাথে শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচ খাবে?
আরে দেখতেছিস সব ভাঙিয়ে ফেলতেছে, হ্যাঁ ভাঙতে ভাঙতে একসময় তোর মাথাটা ভেঙে ফেলবো, তখন কি করবি? তুই যা তো, আমি মুরগি মাংস দিয়া জামাইরে ভাত দিতেছি, ব্যবস্থা করতেছি। তুমি যা বলছি তুমি বিপদ। এই অন্যায় কাজ কেন করতেছিস মা? আব্বা না তোমারে বলছে যেটা বুঝো না ওই ব্যাপারে কথা না বলতে? এই টাকা কি আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো? ভাই যা কইছি তা দাও। ঠিক আছে ভাই, বলেন। ঠিক আছে তো? ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কি রে পিন্টু, কি হইছে? মহা সর্বনাশ হয়ে গেছে। লোকজন তো আপনার নামে থুতু দিতেছে। আপনি যে সৎ আর ভালো মানুষ ছিলেন তারা তো ভুলাই গেছে। কি বলিস? চেয়ারম্যান সাহেব, আপনার শ্বশুর বাজারে সবার কাছ থেকে চাঁদা তুলতেছে। আমি বাধা দেওয়ায় আমার আচ্ছা মতো মাইর দিছে, বলে যে পাওনা টাকা আদায় করতেছি। ওইদিকে আপনার শালা সবজি বেচার মতো করে প্রকাশ্যে গাঁদা বিক্রি করতেছে। অন্যদিকে আপনার বউ জোর কইরা মেম্বারে বন্দি কইরা তার কাছ থেকে ভিজিয়ে বা টিন কাঠের টাকা আদায় করতেছে। কি বলিস? আমি একজন সৎ পরিশ্রমী মানুষ, মন থেকে মানুষের জন্য সেবা করি। তারা এগুলা করতে থাকলে তো মানুষ আমার বিশ্বাস করবে না, উল্টা থুতু দিবে। আমি ওদের কাউরেই ছাড়বো না। ওয়ালাইকুম আসসালাম ওসি সাহেব। ওই যে আমি একটা কথা বলতে চাই একটা বিষয়ে। ভাগ এখান থেকে, ভাগ, ভাগ। চাচা, আপনার জামাই না আপনারা দড়ি বেঁধে লয়ে গেল, তাও শিক্ষা নাই, আবার আইছেন। ওই দিন ভাগ্য গুণে বাইসা গেছস, আজ কোনো রক্ষা পাইবি না। শোন, এই দোকান সরকারি সম্পত্তি, সরকারি জায়গায়। আমরা সরকারি লোক, আমি সরকারি লোক, সেই কারণে এই দোকান আজ থেকে আমার। যা ভাগ আমার সব সামনে থেকে, ভাগ। চাচা, আমার দোকানটা গেলে চাচা আমার পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে চাচা, তাহলে আমার না খেয়ে থাকতে হবে চাচা, আমার উপরে একটু দয়া করেন চাচা। এইসব আবেগী কথা কয়া কোনো লাভ হইব না। শোন, এই দোকান আমার রাজনৈতিক অফিস হইব। আর ভাগ, ভাগ আমার সামনে থেকে, ভাগ। এই তুই তাড়াতাড়ি আমার একদম কড়া লিকারে একটা দুধ চা দিবি। ঠিক আছে সাহেব, কে? আপনার হাতে চা খাওয়ার মতো সময় নাই। আপনারা? জি আমরা। আপনি পরালিকারে চা খাবেন না, আপনি খাবেন গরম ধোয়া ওরা ডিম, রাজহাঁসের ডিম। আমি হাঁসের ডিমই খাই না, তার উপর রাজহাঁস। আর হাঁসের ডিম তো আমি খাই না, আমার অ্যালার্জি, আমি খাবো না। এই ডিম মুখ দিয়ে খাওয়া লাগবেন। থানায় চলেন, তাহলে সব বুঝতে পারবেন। এই যে চলো। দেখুন এএসআই জুয়েল সাহেব, আপনি কারে অ্যারেস্ট করছেন জানেন? আমি রানিং চেয়ারম্যান রানা রহমানের শ্বশুর আকবর আলী মোল্লা। জি আব্বা, সে জানে। জান, ওনারা থানায় যা রেডি করছে, যাই খাওয়া দাওয়া করেন, আর আমার জন্য মন ভরে দোয়া করবেন। জামাই বাবাজি, তার মানে তুমি আমার অ্যারেস্ট করাই দিলা? জি, আমি পুলিশ ডেকে এনেছি, আমি আপনাকে পুলিশের হাতে ধরাই দিতেছি। যান, এখন শ্বশুর বাড়ি থেকে ভালো মন্দ খান, যান। জামাই বাবাজি, কাজটা কিন্তু ভালো করলা না। এই মাসুল দিতে হইব, চরম মাসুল দিতে হইব কয়ে দিলাম। চুপ করেন! বয়স হয়ে গেছে, খাসলত বদলতে পারে না, এবার আমার মাসুল দিতে হবে। মাসুল আপনারা দিতে হবে। এই নিয়ে যান ওনারে। ঠিক আছে, ঠিক আছে। খারাপ লোক একটা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আসপথে তো তো কিছু মনে করো না, পুলিশ তার হয়ে আমি ক্ষমা চাইছি। সময় নেই, হ্যাঁ? গুলি করে মারে। আর হবে না এরকম। হ্যাঁ, সোজা যাইতে বলছে, সোজা যাইতে বলছে। আসো। ও মা, আপা, ও আপা, কি হয়েছে
চিল্লাবো না কেন? আব্বারে তো পুলিশ দিয়ে ধরাই দিয়েছে দুলাভাই। ও এমন একটা কাজ করতে বললো, আজকে ওর খবর আছে। আমি আগেই করছিলাম, দুই নম্বরই কাজ করিস না। আমার কথা কে শুনে? আরে জামাইটা এসব সহ্য করবো না। হে হলো সৎ মানুষ, ভালো মানুষ। তোরা তো আমার কথা শুনোস না, কেউই শুনে না, খালি খাই করস। আমি খা, জন্মের খানা খা। আম্মা, আম্মা তুমি কি আমাদের পক্ষের লোক নাকি দুলাভাইয়ের পক্ষের লোক? কত দেখি। আমি তো মতো খারাপ মানুষের পক্ষে না, আমি চাই তোরও জেলে নে। তুমি আমার মা না, তুমি আমার দুলাভাই মা। তোমার থেকে আমার আব্বা হাজার করে ভালো লোক। তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমি আছি তো। আমার উপর ভরসা রাখো। তোমার মায়ের বয়স্ক ভাতার কার্ড আমি এই মাসে পৌঁছে দিলে তো হইলো। তুমি নিশ্চিন্ত থাকো, যাও। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বউ, কি হইছে? তুমি এরকম সাপের মতো ফুসফুস করতেছো কেন? তুই নাকি আমার বাপরে জেলে পাঠাইছস? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুমি আমার সাহসে দেখছো কি? হ্যাঁ, যেই ব্যক্তি আমার চরিত্রে সততা নিয়ে খেলা করে, জনগণের হক মাইরে খায়, সেই ব্যক্তি আমার শ্বশুর হতে পারে না। তারা জেলে কেন? প্রয়োজনে তাকে যেখানে পাঠানো দরকার সেখানেই পাঠাবো। শুধু তাই না, তোরেও আর তোর ভাইরেও প্রয়োজনে জেলে পাঠাবো। তোরা রেডি থাকিস। এই রাইসারে ভয় দেখায় লাভ নাই। আজকে সন্ধ্যার মধ্যে যদি আমার বাপ ফেরত না আসে, তাহলে আমি তোরে ডিভোর্স দিব, কথাটা মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, মনে রাখছি। ডিভোর্স? তুই আমার ডিভোর্স দিলেও আমার জনগণের লগে আমি কোনো বেইমানি করতে পারবো না। আমি আমার নিজেরা পাল্টাতে পারবো না। এই এলাকা জনগণ অনেক স্বপ্ন নিয়ে আমার চেয়ারম্যান বানাইছে, তোদের মতো জানোয়ার পুষতে না। আমি এই জায়গায় তোর নীতি কথা শুনতে আসি। আজকের মধ্যে যদি আমার বাপ ফেরত না আসে, তাহলে তুই চিন্তাও করতে পারবি না পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। কথাটা মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো। এই অসৎ দখলদার চাঁদাবাজ লোক কিভাবে ছাড়া পায় সেটা আমিও দেখবো। আমার কথা শুনাইতে আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ওসি সাহেব, আমি জানি আপনি কেন আমার ফোন দিচ্ছেন। শুনেন, এই দখলদার অসৎ লোককে কোনোভাবে যেন ইউনিয়নে ছাড়া না পায়, ধরে রাখবেন। যেভাবে বলছি ঠিক সেভাবে করবেন। আপা, তুই আর যাই কোস, দুলাভাই যে গাওড়ার গাওড়া, কোনোদিনও আব্বারে ছাড়া আনবো না। আব্বারে স্যার এই বাড়িতে আসুক, আমি তার এই বাড়িতে ঢুকতেই দিব না। আব্বারে স্যার এসে দেখুক আমি তার কি অবস্থা করি। আমি কি ব্যাপার, তুমি একলা কেন? আব্বা কই? আব্বাকে স্যার তুমি এই বাড়িতে ঢুকলা কেন? একজন দখলদার চাঁদাবাজ মানুষের জেলেই থাকার কথা, সে জেলেই আছে। তোমার বাপের মতো খারাপ লোককে আমি ছাড়া আনতে পারবো না। তাহলে তুইও একটা কথা শুনে রাখ, তোর মতো জামাইয়ের আমার কোনো দরকার নাই। বাইরে হয়ে যাও, বাইরে থেকে চল, বের হ। আমার গায়ে আরেকটা ধাক্কাও দিবি না। তোর পুরা পরিবার আমার নিচে নামাইতে নামাইতে জনগণের কাছে চিটার বাটপারে পরিণত করছস। আমি এই মুহূর্তে তোর কোনো নীতি কথা শুনতে চাই না। তোদের বাড়ি থেকে কেন, তোর জীবন থেকে আমি চলে যাব। আরে যাও যাও, কই যাবি, কি করবি, এগুলো আমার সব ভালো করে জানা আছে। যা। আমি তোকে এখনই তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। জামাই রাগের মাঝে এটা কি করলাম? আমি ঠিকই করছি। এই মেয়ের আমার জীবন সঙ্গে কোনো যোগ্যতা নাই। কাবিনের টাকা সময় মতো পাওয়া যাবি, সাইন করে দিস। এই আমার টাকা পয়সা দন্দনের কিছু দরকার নেই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি টাকা পয়সা দন্দনের কোনো দরকার নেই, আমার তোমার দরকার। মাফ করে দাও না প্লিজ। আমার মায়ের মুখটা দিকে একটু তাকাও না, একটু দয়া করো না। তোদের কারো কোনো মাফ নাই। ভাবতে বসি পাচ্ছ।
This new oat milk latte is incredible. You have to try the place on Fifth. Oh, yeah, I saw that on Instagram. The aesthetic looks amazing. Totally, their feed is curated perfectly.